প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের একজন ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা তার বিধি আত্মার আমি শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। আমাদের যে ছাত্র চলে গেছে, সে তোমাদের এই মাস্টার্স শ্রেণীরই 2011-12 সেশনের ছাত্র মোহাম্মদ সৈয়দ খান। তো আমি আজকের এই অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, আসলে আমরা যে একটা সংকটময় সময় পার করছি এটা তোমরা সবাই অবগত আছো। তারপরেও বলবো যে তোমরা যেহেতু এখনও কলেজ বা বিশ্ববিদ্যালয় এখনও খোলাই নাই, সুতরাং তোমরা নিজেদেরকে যে যেখানেই থাকবে নিজেদেরকে সেফ রাখবে। শুধু নিজেদেরকেই না, তোমার পরিবারকে এবং তোমার প্রতিবেশী এবং তোমার আশেপাশে যারা থাকে সবাইকে তোমরা নিজেদের এমনভাবে চলাফেরা করবে যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি মাস্টার্স শ্রেণীর ছাত্রদের আমি গত দিন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো তোমাদের ফিলোসফি অফ আল গাজ্জালি অ্যান্ড ইবনে রুশদ, অর্থাৎ গাজ্জালি এবং ইবনে রুশদের দর্শন। এখানে আমি গাজ্জালির ইবনে রুশদের যে অংশটুকু, সেই অংশটুকু থেকে তোমাদের গত ক্লাসে আমরা জগতের অনাদিত্য এই সম্পর্কিত বিষয় আলোচনা করেছি। সেখানে আমরা তোমাদেরকে দুটি যুক্তি, জগতের অনাদিত্য সম্পর্কে দার্শনিকদের যে দুটি যুক্তি ছিল, যেখানে আল গাজ্জালি যেটাকে বিশ্লেষণ করেছেন, ইবনে রুশদ সেই বিষয়ে তার অভিমত বা যুক্তি ব্যক্ত করেছেন, সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের এই ক্লাসের শুরুতেই সেই বিষয়গুলোই একটু তোমাদের আলোচনা করে আমরা আজকে বাকি যে যুক্তি দুটি আছে সেই দুটি যুক্তি আমি আলোচনা করব। তো আমাদের যে টপিকটা সেটা হলো the eternity of the one, অর্থাৎ জগতের অনাদিত্য। তো শিক্ষার্থীরা, আমরা যে এই অনাদিত্য যে বিষয়টা, সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিক এবং বিশেষ করে 13 শতকে এই যে দার্শনিকরা, তারা মূলত শুধু দার্শনিক বুদ্ধিজীবী এবং সেই তারা এই অনাদিত্য সম্পর্কে তারা আলোচনা করছেন যে জগৎ হলো একটা অনাদি এবং এটা কোনো সৃষ্ট কোনো বিষয় না। সুতরাং জগৎ এটা পূর্বেও ছিল, আছে এবং আগামীতেও থাকবে। তো এই বিষয়ে দার্শনিকরা যে যুক্তি দিয়েছেন, সেই যুক্তি বিশেষ করে আল গাজ্জালি তিনি এই যুক্তিগুলোকে তিনি খণ্ডন করেছেন এবং তিনি কোনো যুক্তি তারা গাজ্জালি মেনে নেন না। এবং এই গাজ্জালির এই যুক্তিগুলোই পরবর্তীতে ইবনে রুশদ এসে তিনি কী করছেন, এই দার্শনিকদের এবং আল গাজ্জালির যুক্তিকে উনি তার এই যুক্তিগুলোকে পর্যালোচনা করে তিনি তার নিজস্ব একটি যুক্তি এবং তার অভিমত এখানে ব্যক্ত করেছেন। তো আমরা সেই আলোকপাতেই আমরা যে প্রথম যে যুক্তিটি আমি গত ক্লাসে তোমাদের দেখেছি তার একটু সারসংক্ষেপ তোমাদের আরেকটু আলোচনা করি। যে সেখানে দার্শনিকরা তাদের প্রথম যুক্তিতে যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেখানে হলো যে তারা বলতে চাচ্ছেন যে জগতের আল্লাহর সত্তা থেকে জগৎটা অনিবার্যভাবে নির্গত হয়েছে। এখন জগৎ যেহেতু আল্লাহর সত্তা থেকে অনিবার্যভাবে নির্গত, সুতরাং জগৎ আর এই আল্লাহ, এটা জগৎটার সৃষ্টি কোনো বিষয় না, এটা হলো কি একটা অনাদি বিষয়। এবং
জগৎ সৃষ্টি হওয়া সর্বদাই, তারা বলছেন যে জগৎ সৃষ্টি হওয়া সর্বদাই সম্ভব ছিল, এবং যা সর্বদাই সম্ভব ছিল এমন কোনো কিছুকে নতুন বা সৃষ্ট বলা যায় না। তো এই বিষয়কেই আল গাজ্জালি বলতে চাচ্ছেন যে যে যদি আমরা যদি এই জগতের এই সৃষ্টির পিছনে যদি জগৎকেও যদি আমরা বলি যে অনাদি, আবার সৃষ্টিকর্তাকেও যদি আমরা বলি অনাদি, তাহলে এখানে দুটি চিরন্তন সত্তার অস্তিত্বকে স্বীকার করতে হয়। কিন্তু দুটি চিরন্তন সত্তার অস্তিত্ব কখনো স্বীকার করা যায় না। সত্তা হলো এক, এবং সেটাই হলো কি আল্লাহর অস্তিত্ব। তো এই বিষয়টিকেই ইবনে রুশদ এসে এই মূলত গাজ্জালি এবং দার্শনিকদের তাদের উভয়ের মতকেই ইবনে রুশদ কী করছেন, তাই তিনি মেনে নিতে পারেন না। উনি বলছেন যে সম্ভাব্য যে শব্দটি কেউই এখানে সমান অর্থে ব্যবহার করেন নাই, দার্শনিকরাও ব্যবহার করেন নাই, ইবনে রুশদও এটাকে সমান অর্থে ব্যবহার করেন। তিনি বলেন যার অস্তিত্ব, জগতের অস্তিত্ব কী হয়, যে জগতের অস্তিত্ব এটা সর্বদাই এটা কি সম্ভব, জগতের অস্তিত্ব এটা জগৎ সৃষ্টির পূর্বেও এটা সম্ভব, এবং যেটার সম্ভাবনা স্বীকার করেন তাদের পক্ষে এই জগৎকে অনাদি বলা অমূলক হবে না। এই বিষয়টাই বলতে চাচ্ছেন হলো ইবনে রুশদ। তো ইবনে রুশদের আমরা এই যুক্তির পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় যে যুক্তিটা আমাদের আলোচনা আসছে, সেখানে দার্শনিকরা সেই যুক্তিতে দার্শনিকরা বলেন যে জগৎ আল্লাহর, তারা বলেন যে আল্লাহ অস্তিত্বের দিক থেকে আল্লাহ অগ্রগামী হতে পারে, কিন্তু কালের দিক থেকে আল্লাহ অগ্রগামী নন। এখানে এসে তারা কি বলতেছেন যে আগে হলো যে আল্লাহ অস্তিত্ব, হয়তো অস্তিত্বের দিক দিয়ে আল্লাহ অগ্রগামী, কিন্তু কালের দিক থেকে আল্লাহকে তারা অগ্রগামী বলতে রাজি নন। এটা দার্শনিকদের এই হলো তাদের প্রধান আলোচ্য বিষয়। কিন্তু দার্শনিকরা একটি অনন্তকালের অস্তিত্বকে তারা স্বীকার করেন, এবং এই যে সকল বলছে যে কাল আবশ্যিকভাবে অনাদি, এটা দার্শনিকরা বলছেন যে কালটা হলো আবশ্যিকভাবেই হলো কি অনাদি, এবং কাল কোনো সৃষ্ট কোনো বিষয় না। কালের সাথে তারা বলতে চাচ্ছেন যে কালের সাথে হলো গতির একটি সম্পর্ক আছে, আবার গতির সাথে জগতের একটি সম্পর্ক আছে। সুতরাং তারা যুক্তি দিয়ে বলতে চাচ্ছেন যে যেহেতু জগৎ অনাদি, সুতরাং তারা বলতে চাচ্ছেন যে জগতের সাথে সম্পর্কিত কালটাও কি অনাদি। তো তাদের এই মতবাদটাকে আল গাজ্জালি, দার্শনিকদের এই যুক্তি, এই মতবাদটাকে আল গাজ্জালি মেনে নিতে পারেন না। গাজ্জালি মতে যে অনাদি বিশ্বের সব কিছুই মানে অসীম হতে হবে এমনটি কখনো বলা যায় না। তো গাজ্জালি বলতে চাচ্ছেন যে 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 জগতের যা কিছু আছে সব কিছুই একটি সসীম, এবং তিনি বলতেছেন যে জগৎও সসীম, কালও হলো সসীম, এবং তার মতে তিনি বলতেছেন যে অনন্তকাল বলে কোনো কিছু নাই, যেটাকে দার্শনিকরা বলতে চাচ্ছেন যে অনন্তকাল, কিন্তু আল গাজ্জালি বলছেন যে অনন্তকাল বলে কোনো কিছু নেই। বলছে কি আল্লাহর পূর্বে কোনো কিছু ছিল না, এবং সেখানে কালও ছিল না, এবং কালটা কি, যে কালটাও হলো আল্লাহর সৃষ্ট একটি বিষয়। তো এখানে এই গাজ্জালি এখানে মূলত এই দার্শনিকদের এই তারা বলতে চাচ্ছেন যে আল্লাহ শুধু অস্তিত্বের দিক থেকেই যে আল্লাহ অগ্রগামী তা না, আল্লাহ কালের দিক থেকেও আল্লাহ কি অগ্রগামী। তো এভাবে তারা মূলত এই বিশেষ করে আল গাজ্জালি এই দার্শনিকদের এই মতবাদটাকে তিনি খণ্ডন করেন। তো এখানে ইবনে রুশদ এসে ইবনে রুশদের অভিমত হলো তার মধ্যে যে গাজ্জালি যে যুক্তি দেখিয়েছেন সেই যুক্তি ইবনে রুশদ বলতেছেন যে এখানে অস্তিত্ব শব্দটিকে, যে আল্লাহর অস্তিত্ব এবং জগতের অস্তিত্বকে যথার্থভাবে পার্থক্য করে দেখাননি গাজ্জালি, এটাকে যথার্থভাবে ব্যাখ্যা করে দেখান। উনি বলতে চাচ্ছেন তার মধ্যে দুই ধরনের অস্তিত্ব আছে, যার একটির সাথে সম্পর্ক হলো গতির, যেখানে রয়েছে কি যার একটির মধ্যে গতি রয়েছে এবং তাকে কখনো সময় থেকে বিচ্ছিন্ন করা যায় না, আর আরেকটির সাথে সম্পর্ক হলো যার এক ধরনের অস্তিত্ব হলো যার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই এবং যা অনাদি এবং যাকে সময় দিয়ে ব্যক্ত করা যায় না। তো এখানে এই প্রথম প্রকারের যে অস্তিত্ব সেটাকে ইবনে রুশদ বলতে চাচ্ছেন যে প্রথম প্রকারের অস্তিত্বকে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে জানা যায় হলো
একটা হলো ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা, আর দ্বিতীয় প্রকারের যে অস্তিত্ব, যেটাকে জগতের অস্তিত্ব বলা হয়, সেটাকে জানা যায় হলো যুক্তির দ্বারা। তো উনি বলতে চাচ্ছেন যে এই যুক্তি এটাই প্রমাণ করে যে যে সত্তা নিজে গতিতে নেই, সেই সত্তাই হলো জাগতিক সকল গতিশীল সত্তার হলো কারণ। এবং সে অর্থে তারা এই আল ইবনে রুশদ বলতে চাচ্ছেন যে জগৎটাও হলো কি একটি অনাদি। তো আমরা এই দার্শনিকদের প্রথম যুক্তি এবং দ্বিতীয় যুক্তি আমরা দেখলাম। দার্শনিকদের আমরা আজকে যে তৃতীয় যে যুক্তি, সেখানে দার্শনিকরা বলেন যে জগতের অস্তিত্ব জগৎ সৃষ্টির পূর্বেই সম্ভব ছিল। এখানে একটা শব্দ আসছে, দেখো, যে জগতের অস্তিত্ব জগৎ সৃষ্টির পূর্বেই সম্ভব ছিল। তাহলে এখানে শব্দ আসছে কি সৃষ্টি। এটা হলো জগৎ সৃষ্টির এটা কি জগৎ পূর্বেই সম্ভব ছিল। তাই যার অস্তিত্ব আসা সর্বদাই সম্ভব ছিল, তা কোনো কালেই অসম্ভব ছিল না। তাই ধরে নিতে হবে কি যে কোনো কালই কি অসম্ভব ছিল না। তাই ধরে নিতে হবে কি যে যে কোনো অসুবিধাই নেই, জগৎ সৃষ্টির পূর্বেই সম্ভব ছিল। এই বিষয়টাকে, যে জগৎটা সৃষ্টির পূর্বেই যে সম্ভব ছিল, সেই বিষয়টাকে এই দার্শনিকরা এই বিষয়টাকে তারা তুলে ধরার চেষ্টা করছেন। এবং তারা বলতে চাচ্ছেন যে এই যে বিদ্যমানতা, জগৎ সৃষ্টির যে বিদ্যমানতা, ওরা বলছেন এই বিদ্যমানতা যেরকমই হোক না কেন, তারা বলতে চাচ্ছেন অতএব জগৎটা হলো কি একটি অনাদি। তো তাদের এই প্রথম যুক্তির প্রেক্ষিতে গাজ্জালি বলেন যে গাজ্জালি মতে দার্শনিকরা আসলে সম্ভাবনাময় অস্তিত্ব আর আরেকটা হলো বাস্তব ও অস্তিত্ব, এই দুটির মধ্যে তারা কি করছেন, যে পার্থক্য করতে তারা ব্যর্থ হয়েছেন। এখানে দুটি বিষয় আছে, একটা হলো কি সম্ভাবনাময় অস্তিত্ব আর একটা হলো বাস্তব অস্তিত্ব। তো তার মধ্যে জগতের অস্তিত্ব সম্ভাবনাময় বলতে যে এখানে বড় জোরে এটা বোঝা যেতে পারে যে জগৎ সৃষ্টি হওয়া হলো নিশ্চিত, যে এটা হলো নিশ্চিত। এই বিষয়টাকে আল গাজ্জালি এখানে এটাকে তুলে ধরছেন। কিন্তু কখন কিভাবে সৃষ্টি হবে সেই বিষয়টা এটা কখনোই জানা সম্ভব না। তাহলে এখানে গাজ্জালি বলেন যে জগৎ নতুন সৃষ্টি হওয়া সম্ভব, ঠিক আছে, কিন্তু এর সৃষ্টির অগ্রগতিতা বা সৃষ্টির আগে বা সৃষ্টির পরে এটা নির্ধারণ করা কখনোই সম্ভব না। যে জগৎ হয়তো এটা আল্লাহ সৃষ্টির, এটাকে আল্লাহর জগতের আগে আসছে বা পরে আসছে, এই বিষয়টাকে নির্ধারণ করা কখনোই সম্ভব না। কেবল জগতের সৃষ্টি হওয়া নিশ্চিত, এবং সেজন্যই কেবল সেই নিশ্চয়তাকেই সম্ভাব্য বলা হয়। এখানে সম্ভাব্য শব্দটা শুধু এই অর্থে এখানে বলা হয় যে যেহেতু জগৎ সৃষ্টি হওয়া নিশ্চিত, এই নিশ্চিতের উপর ভিত্তি করেই যে যদি সম্ভাব্য, সেই সম্ভাব্যতাটাকেই উনি শুধু মেনে নিতে চাচ্ছেন, আর অন্য কোনো সম্ভাব্যতাকেই উনি মেনে নিতে চাচ্ছেন না। তো এখানে এই ইবনে রুশদ এসে এই গাজ্জালির যে মতবাদটা, এই মতবাদটাকে ইবনে রুশদ উনি বলতে চাচ্ছেন যে ইবনে রুশদ গাজ্জালির মতকে গ্রহণ করেন নাই। তার মতে কি যে ইবনে রুশদের মতে যে সম্ভাব্য অস্তিত্ব কি করে, আবশ্যিক অস্তিত্বকে নির্দেশ করে। এটা বলতে চাচ্ছেন ইবনে রুশদ। যেটাকে সম্ভাব্য বলা হয় সেটাকে আসলে কি করে, নির্দেশ করে হলো যে এটাকে আবশ্যিক একটি অস্তিত্বকেই নির্দেশ করে। বলছে যা অস্তিত্বে আসার পূর্বেই সম্ভাব্য ছিল তাকে চিরন্তন বলা বাধ্যবাধকতা থাকতে কখনোই পারে না। এখানে দেখো যে ইবনে রুশদের মতে উনি বলছেন যে চিরন্তন সম্ভাবনা চিরন্তন অস্তিত্বকেই নির্দেশ করে। উনি এটাকে বলতে চাচ্ছেন ইবনে রুশদের ভাষায় যে হোয়াট ক্যান পসিবলি এক্সিস্ট ইটারনালি মাস্ট নেসেসারিলি এক্সিস্ট ইটারনালি। অর্থাৎ এখানে ইবনে রুশদ এসে এখানে তিনি এরিস্টটলের ভাষায় উনি বলতে চাচ্ছেন যে উনি বলেন যে এরিস্টটলও একই কারণে চিরন্তন সত্তার সম্ভাবনাটাকে ওই সত্তার আবশ্যিক ভিত্তি বলেই উনি মনে করতেন। এবং এইভাবেই উনি এই তৃতীয় যে যুক্তিটা যেটা ছিল সেটাকে ইবনে রুশদ খণ্ডন করেন। তো দার্শনিকদের এই তৃতীয় যে যুক্তি, সেই যুক্তির প্রেক্ষিতে পরবর্তীতে পরে আমরা দেখব যে চতুর্থ যে যুক্তি আছে সেই যুক্তিটা আমরা আলোচনা করব। তো দার্শনিকদের চতুর্থ যে যুক্তি, সেই যুক্তিতে আমরা দেখি যে
যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টির পূর্বে থাকা আর না থাকা এর উপর ভিত্তি করে তিনটি বিকল্প বিষয় এখানে চলে আসছে। তিনটি বিকল্প কি? একটি হলো, প্রথম বিকল্পটা হলো যে এর অস্তিত্ব সম্ভব। দ্বিতীয় বিকল্প হলো যে এর অস্তিত্ব অবশ্য সম্ভব। অবশ্য সম্ভব। আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো কি, এর অস্তিত্ব অসম্ভব। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে আসছে? এটা হলো জগৎ সৃষ্টি হওয়া এবং না হওয়া, এই বিষয়টার উপর তিনটি বিকল্প এখানে আমরা উল্লেখ করতে চাচ্ছি। প্রথম যে এর অস্তিত্ব সম্ভব, এই বিষয়টা কিন্তু প্রুফ, মানে এটা যেহেতু আমরা জগতের মধ্যে এসে গেছি, সুতরাং আমরা নিজেরাই আমরা দেখতে পাচ্ছি যে জগৎটা আছে। সুতরাং এর উপর ভিত্তি করে যে জগতের যে অস্তিত্ব আছে, সুতরাং এর অস্তিত্ব যে সম্ভব, এই বিষয়টা প্রমাণিত হয়ে যায়। দ্বিতীয় যে বিকল্পটা আসছে যে এর অস্তিত্ব অবশ্য সম্ভব। এখন অবশ্য সম্ভব যে বিষয়টা, সেটা হলো জগৎ স্বয়ং অবশ্য সম্ভব হলে তা কখনোই অস্তিত্বহীন হতো না। তাহলে যেটা স্বয়ং সৃষ্ট সম্ভব, সেই জিনিসটার অস্তিত্ব সম্ভব। সুতরাং সেই অর্থে দার্শনিকরা মনে করেন যে এর স্বয়ং সৃষ্টি সম্ভব। আরেকটা বিষয় আসছে যে এটা হলো এর অস্তিত্ব অসম্ভব। এখানে জগতের, আমরা জানি যে এখানে দার্শনিকদের মতে যে জগৎ সৃষ্টি হবার পূর্বে এর সম্ভাবনা সর্বদা বিদ্যমান ছিল, অর্থাৎ সৃষ্টির পূর্বেই জগতের অস্তিত্ব থাকাটা কি একটা সম্ভব ছিল। এখন জগৎ হলো এমন একটি স্থায়ী আধার যেখানে সম্ভাব্যতা গুণ অবস্থান করে। তাহলে এই যে এখানে একটা কি, জগতের মধ্যে কি একটা সম্ভাবনা গুণ এখানে আছে। এই সম্ভাবনা গুণটাকে এই দার্শনিকরা এর মাধ্যমে যা বলতে চাচ্ছেন তা হলো যে, যেমন আমরা দেখি, যেমন সত্য, শ্বেতত্ব বা কৃষত্ব, গতি বা স্থায়ী স্থবিরত্ব, এই যে ইত্যাদি গুণ সর্বদাই কোনো বস্তু বা উপাদানের উপর অবস্থান করতে পারে। এখন গুণগুলো কোনো সৃষ্ট বিষয় না, আবার গুণগুলো এখানে যেহেতু এগুলো কোনো সৃষ্টি বিষয় না, এবং ওই বস্তুর উপাদানের এই গুণগুলো কোনো অংশ না। তাহলে এই গুণগুলো হলো সম্ভাব্য জগতের একটি গুণ। এখন কেননা এই গুণগুলো যদি উৎপন্ন হতো, তাহলে উৎপত্তির সম্ভাবনা এর পূর্ববর্তী হতো। তাহলে এখানে যে কোনো ভাবে হোক সম্ভাব্য একটি অসৃষ্ট বা অনাদি গুণ। এই গুণগুলোকে বলছেন যে এটা কখনো সৃষ্ট না, এটা হলো অসৃষ্ট, এবং এটা হলো কি, এই গুণটা হলো কি অনাদি। এবং এই অর্থেই তারা বলতে চাচ্ছেন যে এই অনাদি গুণের ধারক জগৎটাকেও তারা বলতে চাচ্ছেন যে এটা হবে কি অনাদি। তো এইভাবে দার্শনিকরা তাদের যুক্তি দিয়ে, তাদের অভিযোগ দিয়ে তারা এই বিষয়টাকে ব্যক্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাদের এই মতবাদটাকে আল গাজ্জালি তাদের এই মতবাদটাকে মেনে নেন। গাজ্জালির মতে দার্শনিকরা যেভাবে সম্ভাব্য শব্দটি ব্যাখ্যা করেছেন তা সঠিক নয়, এবং বলতে চাচ্ছেন তাছাড়া জগৎ সম্ভাব্য এটা বলতে কোনো নির্দিষ্ট জগতের অস্তিত্বশীলতাকে বোঝায় না। জগৎ যে সম্ভাব্য এটাকে কি বলছে, যেটা নির্দিষ্ট কোনো জগতের অস্তিত্বশীলতাকে বোঝায় না। জগতের ধারণা হলো একটি সার্বিক ধারণা, এবং আর সার্বিকত্ব কেবল মানুষের মনের উপরে কি করে, এটা অবস্থান করে। যেটা মন দিয়ে যে জিনিসটাকে আমরা বুঝি, সেটাই হলো একটি সার্বিক ধারণা। সুতরাং বাস্তবে তা কখনোই অস্তিত্বশীল না। যে ধারণাটা সার্বিক সেটা অস্তিত্বশীল না, তাই এমন কোনো সার্বিক জগৎ অস্তিত্বশীলও হতে পারে না। এই বিষয়টা গাজ্জালি এখানে প্রমাণ করার চেষ্টা করছেন। তো ইবনে রুশদ কিন্তু দার্শনিকদের সাথে অনেকটা একমত হয়ে রুশদ বলেন যে সম্ভাবনার ধারক থাকা দরকার, এবং এই ধারক হিসেবে জগৎ চিরন্তন এটা ধরে নিতে হবে। তাহলে সম্ভাবনার কি হয়, একটা ধারক থাকা প্রয়োজন আছে, এবং এই ধারক হিসেবে জগৎটাকে কি বলা হয়, যে জগৎ চিরন্তন এটা ধরে নিতে হবে। ঠিক আছে। তো রুশদের মতে কি,
রুশদের মতে সম্ভাব্য ধারক এবং সম্ভবতার বিষয়টা এক না। তাহলে যে বিষয়টাকে আমরা বলতে চাচ্ছি যে এটা হলো যে ইবনে রুশদ বলতে চাচ্ছেন যে যেটাকে ধারক বলা হয় সেটা কখনো সম্ভবতার বিষয় হতে পারে না। তো এর উপর ভিত্তি করেই ইবনে রুশদ বলতে চাচ্ছেন যে জগৎটা হলো কি একটি অনাদি এবং জগৎ হলো একটি অনাদি বিষয়। তো আমরা এই দার্শনিকদের এই প্রথম যুক্তি, দার্শনিকদের দ্বিতীয় যুক্তি, তৃতীয় যুক্তি এবং চতুর্থ যুক্তির মাধ্যমে মূলত আল গাজ্জালি তার এই মতবাদগুলোর প্রত্যেকটিকেই আল গাজ্জালি কী করেন, এটাকে তারা আল গাজ্জালি স্বীকার করে নিতে পারেন নাই। মূলত ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিকদের প্রত্যেকেই জগৎ যে সৃষ্ট না এই বিষয়টাকে তারা আসলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাদের এই আলোচনায়। এবং আল গাজ্জালি যে বিষয়টাকে এখানে নিয়ে আসছেন সেটা হলো যে আল গাজ্জালির মতে যে জগৎ হলো সৃষ্ট একটি বিষয় এবং জগৎটা এটা যে অনাদি বা জগৎ অসৃষ্ট এই বিষয়টাকে আল গাজ্জালি মেনে নেয়। আর ইবনে রুশদ মূলত তার এই আলোচনায় মূলত তিনি দার্শনিকদের যুক্তি এবং আল গাজ্জালির যে যুক্তি সেই যুক্তির মধ্যে একটি সমন্বয় করে তিনি তার নিজস্ব একটি অভিমত এখানে ব্যক্ত করেছেন ঠিকই, কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তিনি দার্শনিকদের যুক্তিটাকেই তিনি এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এই জগতের এই যে আমরা যে জগতের যে অনাদিত্য যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা যদি পর্যালোচনা করি বা ধর্মীয় দৃষ্টি থেকে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ইমাম আল গাজ্জালি তার যে মতবাদটা এখানে তিনি উপস্থাপন করছেন সেই বিষয়টা বিশেষ করে দার্শনিকদের মতবাদ এবং ইবনে রুশদের যে মতবাদ সেই মতবাদগুলোর মধ্যে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই মতবাদগুলোকে যথার্থ মতবাদ বলা যায় না। এবং এখানে মূলত আল গাজ্জালি তার এই মতবাদে তিনি মূলত কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে, বিশেষ করে ইসলামের ফান্ডামেন্টাল যে গ্রন্থ আল কোরআন সেই কোরআনের উপর ভিত্তি করে কিন্তু তিনি তার এই মতবাদটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছেন এবং সেভাবেই উনি তার যে যুক্তি দিয়েছেন বা দার্শনিকদের যুক্তিকে খণ্ডন করেছেন। তার এই মূল ইয়েটাই ছিল তিনি কোরআনের উপর তার মানে যে একাগ্রতা সেই বিষয়টাকে উনি প্রুভ করার চেষ্টা করছেন। তো আমরা আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো আমরা জানলাম এই বিষয়গুলো আমরা পড়ার চেষ্টা করব। আগামীতে আমরা যে নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে আমি আসবো, সেই বিষয়টা হলো আল্লাহর অস্তিত্ব প্রমাণ, যেটা প্রুফ দ্য এক্সিস্টেন্সি অফ আল্লাহ। তো আগামী ক্লাসে আমি তোমাদের এই আল্লাহর অস্তিত্ব এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত প্রত্যেকেই যে যেখানে আছো সেই অবস্থান থেকে ভালো থাকবে। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের এই অংশগ্রহণে বা আমার এই ক্লাসটাকে যারা দেখছো তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার আজকের এই ক্লাস শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।